हेलो एवरीवन। तो वेलकम टू चाणक्य पीसीएस एकेडमी। तो आज के আমরা শুরু করব যে পার্সেন্টেজের পার্ট 2। ঠিক আছে, পার্ট 1 যেটা আছে এটা আপলোডে আছে চ্যানেলের মধ্যে, তোমরা গিয়ে দেখে লাও। ঠিক আছে, এই যে ক্লাসটা হইতাছে এটা টিপিএসসি এসএসসি রেলওয়ের যে পরীক্ষাটা হইব এটার লিগে টিপিএসসি, বিশেষ করে সে টিপিএসসি কম্বাইন্ডের যে এক্সামটা হইব 16 জুন, এটার লিগে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করুন যে ভিডিওটা পুরো দেখবে, অনেক কিছু শিখতে পারবে। অঙ্ক কেমনে করণ লাগে শর্টকাট মেথডে। ঠিক আছে, এখানে আমি শর্টকাট মেথড দেখাই দিব কেমনে প্রিলিমসের মধ্যে শর্টকাট মেথডে তোমরা কইরা সেরে কয়েক সেকেন্ডের মধ্যে আনসার বাই করে নিতে পারো। তো আজকে আমরা যেটা ডিসকাস করব যে পপুলেশনের যে দুইটা কোশ্চেন আসলো, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কিছু মহান ব্যক্তি আছে যারা এই ধরনের ফর্মুলা ইউজ করে। ঠিক আছে, পপুলেশন বাই করণের লিগে এমন ধরনের কোনো ফর্মুলার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা ইডি কোনোদিনও ইউজ করতাম না। ইডি করে সেটা মাথার মধ্যেও প্রেশার, পরীক্ষার মধ্যে এমনি প্রেশার, মাথার মধ্যেও প্রেশার। ঠিক আছে, ইডির কোনো দরকার নেই, আমরা সোজা করুম কোনো ফর্মুলা না স্যার। প্রথম কোশ্চেনটা কিতা কইছে, দ্য পপুলেশন অফ এ সিটি ইজ 20,000, ইনক্রিজ বাই 20% ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার, 30% ডিউরিং দ্য সেকেন্ড ইয়ার, দ্য পপুলেশন আফটার 2 year উইল বি। ঠিক আছে, একটা শহর আছে, এর জনসংখ্যা হইতেছে 20,000। তারপরে প্রথম বছর 20% করে সেটা বাড়ছে, দ্বিতীয় বছর 30% করে সেটা বাড়ছে। ঠিক আছে, তাহলে কইছে যে 2 বছর পরে গ্যাসের জনসংখ্যা কত হইব। তো কেমনে করুন ফর্মুলা না ছাড়া, প্রথমে 20%, এটার বাঙ্গি প্রথমে কত হইব 20/100। এটা দিয়ে কাটলে এবং গ্যাসের উপরে 1 নিচে 5, এটা লিখবা প্রথমে লিখে লিখবা পি আর নিউ। পি দিয়ে মানে প্রেজেন্ট পপুলেশন আর নিউ মানে নিউ পপুলেশন, প্রথম বছর। আর এখানে লিখবো যে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। ঠিক আছে, তাহলে প্রথম বছর কথা কইতেছে, প্রথম বছর কত হয়েছে 1/5 মানে বাড়ছে। বর্তমানে যেটা থাকবো এটা সবসময় নিচেরটা বইবে। ঠিক আছে, বাড়ছে, কত বাড়ছে 1 বাড়ছে, উপরেরটা সবসময় বাড়বে। বাড়লে কি হইব 1 বাড়লে 1 যোগ দিয়ে দিলে হইব 6। ঠিক আছে, এরপরে সেকেন্ড ইয়ারের মধ্যে, সেকেন্ড ইয়ারও সেম 30%, তাহলে কত হইব 30 উপরে নিচে 100। এটা দিয়ে এটা কাটলে 3/10। বর্তমানে কোনটা আইব, বর্তমানে আইব গিয়ে সেটা 10 প্রেজেন্ট জনসংখ্যা। এটা দেব গা বাড়বো, বাড়লে কত হইব, নতুন বাড়লে 13। ঠিক আছে, ওখানে কি করো এই দুইটার করুন গুণ। ঠিক আছে, এই দুইটার করুন গুণ, গুণ করলে এটার লগে এটা গুণ করলে আইব কত 50, তারপরে এটার লগে এটা গুণ করলে আইব 78। ভালো, ওখানে দেখো কিতা কইতেছে, এখানে আমরা হিসেবে কত হয়েছে বর্তমান জনসংখ্যা 50, এখানে কত কইছে 20,000। আমরা একটা সমান সমান কোশ্চেনেরটা রেখে দিব 50 বরাবর 20,000, এক বরাবর কত হইব 20,000 বরাবর 50। এটা দিয়ে এটা কাটলে কত হইব 400। ঠিক আছে, 400 হইব। তো একের ভ্যালু যদি 400 হয় তাহলে আমার 78-এর ভ্যালু কত হইব, একের ভ্যালু 400। ঠিক আছে, তোমার কাছে একটা আম আছে 400 টাকা, তোমার কাছে যদি 78টা আম হয় তাহলে তোমার কাছে কয়টা আম থাকবো, সেম ইয়ানো লাগছে। ঠিক আছে, একটা আম হইতেছে 400 টাকার, 78টা আম কিনতে গেলে তোমার কাছে কত লাগবে, তাহলে 400 টাকা যদি একটা হয় তাহলে 400 ইন্টু 78। এটা কি, এটা আমার নতুন জনসংখ্যাটা। ঠিক আছে, তো এই দুইটা গুণ করুন করলে ফলাইব কত 3,1,2,0,0, 31,200 হইব গিয়ে জনসংখ্যা কবে 2 বছর পরে। এখানে যেটা গেছে অপশন নাম্বার 3। বুঝা গেছে? প্রথমে কিতা করবা, প্রথমে
ঈদের পার্সেন্টেজ দিয়ে দেওয়া না থাকবে ওইটার বাইঙ্গা লাইবা, ঠিক আছে? বাইঙ্গা সেরা উপরে নিচে বয়ে দিবা, উপরে বয়ে দিবা ফার্স্ট ইয়ার, নিচে বয়ে দিবা সেকেন্ড ইয়ার। 2 বছর করলে 2 বছর, 3 বছর করলে 3 বছর। সেম ক্ষেত্রে 3 বছর থাকলে 3 গুণ করুন, 2 বছর থাকলে 2 গুণ করুন, 1 বছর তো কইতো না, ঠিক আছে? গুণ করে সেরা এমনি বানাইলাম, কোনো ফর্মুলার দরকার নাই। ফর্মুলার মাথা খারাপ করবো পরীক্ষার মধ্যে বসে সেরা, ঠিক আছে? ফর্মুলা কত মুখস্থ করবো? অঙ্কের মধ্যে 400 ফর্মুলা আছে, অঙ্কের মধ্যে 400 ফর্মুলা আছে, 400 প্লাস ফর্মুলা আছে। এই সব মুখস্থ করতে গেলে মাথায় ব্রেন খুললে মাথা আতোয়াই করবো। এরপরে এরপরে কোশ্চেনটা এটা হচ্ছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ওয়াজ 9,800 in a year, with the increase in the population of male 8%, that of female by 5%. The population of the village became 10,458. What was the number of male in the village before increase? কিতা কইছে? একটা গ্রাম আছে, গ্রামের জনসংখ্যা কত কইছে? 9,800। যদি কত এক বছরে পুরুষের জনসংখ্যা যদি 8% করে সে বাড়ে, আর মহিলার জনসংখ্যা যদি 5% করে সে বাড়ে, তাহলে পপুলেশন কত হয়েছে? 10,458 জন। তাহলে তোমরা কইছে যে জনসংখ্যা বাড়ানোর আগে পুরুষের জনসংখ্যা কত আছে, ঠিক আছে? তো প্রথমে দেখি আমার জনসংখ্যা বাড়ছে কত। নতুন জনসংখ্যা আছে কত? 10,458 মাইনাস 9,800, জনসংখ্যা বাড়ছে কত? 6,578, ঠিক আছে? 6,578 জন জনসংখ্যা বাড়ছে মোটমাট। এরপরে দেখো যে পুরুষের জনসংখ্যা কত বাড়ছে? এরপরে দেখো যে পুরুষের জনসংখ্যা কত বাড়ছে। পুরুষের জনসংখ্যা কত বাড়ছে? 8% করে সেটা বাড়ছে কার থেকে? 9,800 থেকে। তাহলে মোট কত বাড়ছে? এটা যদি আমি পার্সেন্টেজে ভাঙাই, তাহলে 8% কত লিখুন? 8/100 ইন্টু 9,800। এটা দিয়ে এটা কাটলাম, ঠিক আছে? কাটলে পরে এটা দিয়ে এটা গুণ করলে আসবে কত? 7,884, ঠিক আছে? তাইলে এখান থেকে মহিলা কতজন আছে, এখান থেকে মহিলা কতজন বাড়ছে, ঠিক আছে? এখান থেকে মহিলা কতজন বাড়ছে, এখান থেকে এটা মাইনাস দিলে বেড়ে যাবো গা, ঠিক আছে? রাখি এখন এটারে। মহিলা কতজন বাড়ছে এটা আসলে কত? মোট বাড়ছিল কত? মোট বাড়ছিল কি আসে এটা 6,800, 6,558। তারপরে দিয়ে সেটা পুরুষ বাড়ছে কত? 7,000, আর সরি 784, 784 মাইনাস দো, তাহলে আমার বাইরে যাবো। তাহলে মহিলা কতজন বাড়ছে? 126 জন মহিলা বাড়ছে। আর এখানে পার্সেন্টেজ হিসেবে কত বাড়ছে? 8% পুরুষ বাড়ছে,
8% পুরুষ বাড়ছে আর 5% গ্যাসেরা মহিলা বাড়ছে, 5% গ্যাসেরা মহিলা বাড়ছে। তাহলে কত বাড়ছে জানো? 3% বাড়ছে। তাহলে দুইটা সমান সমান রেখা দাও। 3% বরাবর 126, 1% বরাবর 126/3 কত আইব? 42। ঠিক আছে, 42 জন বাড়ছে মহিলা। তো ফুল মহিলা কতজন বাড়ছে? 100% করো। 42 ইন্টু 100 মানে কত পারবো? 4200 করে সেটা বাড়ছে। ঠিক, ওইটা ওই ঠিক আছে, 6200। ঠিক আছে, এমনি করুন গিয়ে সেটা আমরা পপুলেশনের যে কোশ্চেনটি আছে এটি। ঠিক আছে, in an examination 52% of the candidate failed in English, 42% failed in mathematics. If 17% failed in both the subject, the percent of the candidate who passed the exam. ঠিক আছে, তা আমি মনে করলাম যে 100 জন স্টুডেন্ট আছে, 100 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে থেকে 52 জন কিতা করছে? 52 জন ফেল করছে ইংলিশের মধ্যে। ঠিক আছে, 42 জন ফেল করছে অঙ্কর মধ্যে, কারণ অঙ্ক সবচেয়ে বেশি ধরতে। এরপর 17% কিতা করছে? 17% যেটা আছে, 17 জন যেটা আছে, এরা দুটা সাবজেক্টে, বোথ সাবজেক্টে ফেল করে বুঝিয়ে দিছে। তাহলে কত হইব? তাহলে আমার কইছে যে ফার্স্ট কত 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 পার্সেন্টেজ ফার্স্ট ফার্স্ট করছে, কত পার্সেন্টেজ আমার পাস করছে। ঠিক আছে, কেমনে ওখানে কিতা করবো? তো ওখানে আমি দেখুন যে এখানে টোটাল কতজন ফেল করছে। এখান থেকে ইংলিশে ফেল করছিল কতজন? 52 জন বলা কথা। তারপরে 42 জন কিতা করছে? অঙ্কতে ফেল করছে। মোট কত হয়েছে? দুইটা মোট করলে হয়েছে গিয়ে সেটা তোমার 94। ঠিক আছে, এরা 94 জন একটা একটা বিষয়ে পাস করছে। ঠিক, আর 17 জন কিতা করছে? দুটা সাবজেক্টে ফেল করছে। তাহলে আমার দেখতে হবে যে এখান থেকে যে কতজন পাস করছে একটা সাবজেক্টে। তাহলে দুইটা সাবজেক্টের এটা বাদ দিয়ে দিই, তাহলে আমার আইবার কত? 77 জন একটা না একটা সাবজেক্টে ফেল করে পাস করছে। ঠিক আছে, তো এখানে কিন্তু 100 জন স্টুডেন্ট আসলো, একটা সাবজেক্টে ফেল করছে কতজন? মোটমাট 77 জন, বাদ দিয়া দো, তাহলে আইব কত? 23%। এতজন আমার কিতা করছে? পাস করছে দুটা সাবজেক্টের মধ্যে। তাহলে 23% মানে অপশন নাম্বার 3 is আরেকটা কোশ্চেন। 90% of the student in school pass in English, 85% pass in mathematics, and 150 student pass in both the subject. If no student fail in the both the subject, find the total number of student. ঠিক আছে, এখানে কি তা কইছে যে তোমার এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতজন আসলো এটা বাই করার কথা কইছে।
ঠিক আছে, 90% স্টুডেন্ট ইংলিশে ফেল করছে আর 85% স্টুডেন্ট অঙ্কতে ফেল করছে। আর 150 জন স্টুডেন্ট কিতা করছে, দুইটা সাবজেক্টে ফার্স্ট করে লাইছে। যদি next question, 90% of the student in school pass in English, 85% pass in mathematics. There's 150 student pass in both the subject. If no student fail in the both the subject, find the total number of student. ঠিক আছে, কিতা কইছে 90% স্টুডেন্ট পাস করছে কি মধ্যে, ইংলিশের মধ্যে খুব ভালো। 85% পাস করছে অঙ্কের মধ্যে, আর 150 জন স্টুডেন্ট কিতা করছে, পাস করছে দুটোটা সাবজেক্টে। যদি কেউই যদি ফেল না করে দুটোটা সাবজেক্টে, তোমার কইছে যে টোটাল স্টুডেন্ট এখানে কতজন আছে। ঠিক আছে, কেমনে করবো এটা, ধরি 100 জনের মধ্যে 90 জন পাস করছে ইংলিশের মধ্যে। ঠিক আছে, তাহলে বাচ্চা থাকবে কজন, 10 জন ইংলিশে কিতা করছে, ইংলিশে ফেল করছে। ঠিক আছে, 10%। আর 100 জনের মধ্যে 85% কিতা করছে, অঙ্কর মধ্যে ফার্স্ট করছে। তাহলে 15 জন কিতা করছে, ফেল করছে, 15% ফেল করছে। তাহলে মোট ফেল করছে কয়জন, মোট ফেল করছে 25%। ঠিক আছে, 25%। তাহলে 100 জনের থেকে 25% যদি জায়গা ফেল করে লাই, ফার্স্ট করছে কয়জন, দুটা সাবজেক্টের মধ্যে, দুটা সাবজেক্টের মধ্যে ফার্স্ট করছে 75%। আর এখানে দুটা সাবজেক্টের মধ্যে কত করছে, 150 জন ফার্স্ট করছে, 75% সমান সমান 150। ঠিক আছে, 75% সমান সমান 150। তাহলে বাকিটা কেমনে হইব, 75% সমান সমান 150, 1% সমান সমান 150 সমান সমান 75। ঠিক আছে, আর 100% হইলে কত হইব, 150 সমান সমান 75 ইন্টু 100। এটা দিয়ে এটা করলে 2 2 100 200, মানে আমার কাছে মোট মাস স্টুডেন্ট আসলে গিয়ে সেটা 200 জন। 100% কে লিখে সর্বমোট, ফাইন্ড দ্য টোটাল নাম্বার। টোটাল নাম্বার সবসময় 100% থাকে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, টিপিসি কম্বাইন্ডের এক্সামের কোশ্চেনটি শেষ করে সেটা বেসিক থেকে অঙ্ক ধরুন আবার। ঠিক আছে, তাহলে কতজন হইব, 200 জন আমার ফার্স্ট করছে। অনায়ক ইলেকশনের যে কোশ্চেনটি থাকে এটি কেমনে করুন। ইন এন ইলেকশন দেয়ার আর অনলি টু ক্যান্ডিডেট, দুইটা ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হয়েছে। ওয়ান ক্যান্ডিডেট সিকিউর 40% অফ ভোট, একজন ক্যান্ডিডেট 40% অফ ভোট পাইছে। ঠিক আছে, ডিফিটেড বাই দ্য অর্ডার বাই দ্য ক্যান্ডিডেট বাই 298 ভোট, 298টা ভোটের লিগে হে ফেল করছে। দ্য টোটাল নাম্বার অফ ভোট পোল্ড, মানে টোটাল কতজন ভোট দিছে। ঠিক আছে, ওখানে এখান থেকে আমি যদি ধরি যে টোটাল ভোটার কজন আছে, 100 জন, 100 জনের থেকে 40 জন, 40% ভোট একজন হয়েছে, যে জিতছে হে কত হইব, 60% ভোট পায় সেটা হে। টোটাল নাম্বার অফ ভোটার যদি ধরি আমি 100, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভোটার যদি ধরি আমি 100, তাহলে কত একজন ক্যান্ডিডেট পাইছে কত, 40% পায় সেটা ফেল করছে।
তাহলে যে দিচ্ছে তাহলে হে কয়টা ভোট পাইব? 143% বাদ দিয়ে দিব, তাহলে হে কত পার্সেন্ট ভোট পাইব? 60% ভোট পাইব। যে দিচ্ছে হে 60% ভোট পাই সে দিচ্ছে। তাহলে আমার কথা কইছে যে হারছে হে 298টা ভোটে হারছে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজের দিক দিয়ে দেখতে গেলে কত পার্সেন্টেজের ভোটে হারছে? 20% কম ভোট পায় সেরা ইভেটা হারছে। ঠিক আছে, আর এখানে কথা কইছে 298টা ভোট কম পায় সেরা হারছে। তাহলে 20% সমান সমান 298। ঠিক আছে, তো এখানে করি 298, 1% সমান সমান 298/20। ঠিক আছে, আর আমার টোটাল ভোটার কইছে, টোটাল মানে কত? 100%। তাইলে 298/20 এটা দিয়ে এটা কাটলে, এটা দিয়ে এটা কাটুন ফার্স্ট, তো ফার্স্ট দিয়ে এটা করলে কত আইব? 298 ফার্স্ট দিয়ে করলে আইব গিয়ে 1490। ঠিক আছে, কই আছে 1490? অপশন নাম্বার এ। শেষ আনসার। আনসার নাম্বার 1। দেখো প্রথমে কেটে করছে টোটাল, আমি ধরলাম যে টোটাল ভোটার কজন আছে? 100%। ঠিক আছে, দ্বিতীয় যে হারছে হে কত পার্সেন্টেজ ভোট পাইছে? 40%। তাহলে যে জিতছে হে কত পার্সেন্টেজ ভোট পাইব? 100% থেকে 40% মাইনাস দেও, তাহলে আই পড়বো 60%। 60% ভোট পাই সেটা দিচ্ছে। ঠিক আছে, এখন নাই কত পার্সেন্টেজ ভোটের লিগা হে দিচ্ছে? 20% ভোটের লিগা হে দিচ্ছে। আর এখানে কত জন কইছে? 298। 298টা ভোটের লিগা বেশি হয়েছে দীক্ষা জিততে গেছে গা। তাহলে যে জিতছে এই দুইটা রাইট না এখানে রেখা দিলাম। 20% সমান সমান 298, 1% বরাবর 298/20। ঠিক আছে, আর আমার এখানে কি দাবাই করতে হয়েছে টোটাল নাম্বার অফ ভোট মানে কতজন ভোট দিছে। টোটাল নাম্বার অফ ভোট প্রথমেই কেছি যে কত? 100%। তাহলে একের ভ্যালু যদি এত হয় তাহলে 100%-এর ভ্যালু কত হয়? 100 গুণ করে দিব। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলাম, করলে পরে আইলো কি আসে 1490। এরপরে কোশ্চেনটা কেটে কইছে 8%। এরপরে কোশ্চেনটা কেটে কইছে 8% of the voters in an election did not cast their vote. In this election there were only two candidates. ঠিক আছে, 8%, 8% of the voters in an election did not cast the vote. ঠিক আছে, 8% ভোটার যারা আছে তারা ভোট দিছে না। এখন কি কইছে ইন দিস ইলেকশন দেয়ার ওয়ার অনলি টু ক্যান্ডিডেট, এখানে দুইজন ক্যান্ডিডেট দাঁড়াইছিল। দেয়ার উইনার। ঠিক আছে, এটা উইন্টার না, এখানে হইব উইনার। এখানে টির জায়গার মধ্যে এন হইব একটা। ঠিক আছে, আমি
8% of voters in an election did not cast the vote। ঠিক আছে, একটা ইলেকশন হয়েছে, এর মধ্যে থেকে 8% লোক কিতা করছে, ভোট দিছে না। In this election there were only two candidates, দুইজন ক্যান্ডিডেট আছে, দে আর উইনার হইব এখানে। ঠিক আছে, উইন্টার না উইনার, দে আর উইনার বাই obtained the 48% of the total, defeated his contestant by 1100 vote, the total number of vote in the election। ঠিক আছে, কইছে যে 8% লোক ভোট দিছে না। ঠিক আছে, দুইজন ক্যান্ডিডেট আসলো, এর মধ্যে থেকে 48% ভোট পায় সেটা একজন ক্যান্ডিডেট, আর এর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীরে 1100 ভোটে হারাই দিছে। তাহলে কইছে যে এখানে টোটাল নাম্বার অফ ভোটার কজন আসলো এই ইলেকশনের মধ্যে। ঠিক আছে, আমি প্রথম কিতা করুম যে এখানে টোটাল ভোটার কজন ধরুম 100, এর মধ্যে থেকে 8% ভোট দিছে না, তাহলে ভোট দিছে কয়জন, 92%। ঠিক আছে, ওখানে আমি বাই করুম যে ফিল যে করছে হে কত পার্সেন্ট ভোট পাইছে। তো যে দিচ্ছে হে কত পার্সেন্ট ভোট পাইছে, 48%। হে 48% ভোট পাইছে, তো মাইনাস করলে কত বাই দিব, মাইনাস করলে বাই দিব 44। ঠিক আছে, 44% ভোটে হে ফেল করছে। তাহলে আর এখানে কত কইছে, 1100 ভোটে ফেল করছে। 44% ভোট সমান সমান 1100 ভোট। এর ক্যালকুলেশন করলে 1% ভোট সমান সমান 1100 বাই 44। আর আমার কিভাবে করতেছে, টোটাল বাই করতে গেলে কত, 100। ঠিক আছে, করলাম। এখন সাইড এটা যদি আমি 11 দিয়ে করি তাহলে কত হইব, 100। এটারে 11 দিয়ে করলে হইব সাইড দিয়ে এটা যদি করি আমি 25। ঠিক আছে, তাহলে কত হয়েছে, 2500। তো যে ফেল করছে হে কত পার্সেন্টেজ ভোট পাইছে, হে পাইছে গিয়া সেটা দিলে 44% ভোট। ঠিক আছে, এরপরে ওখানে আমার দেখতে হবে যে কত পার্সেন্টেজ ভোটের লিগে হে ফেল করছে। ঠিক আছে, যে দিচ্ছে হে কত পার্সেন্ট ভোট পাইছে, 48%। আর যে হারছে হে কত পার্সেন্টেজ ভোট পাইছে, 44%। তাহলে হে হারছে কত পার্সেন্ট ভোটের লিগে, 4% ভোটের লিগে। ঠিক আছে, ওখানে 4% সমান সমান, আর এখানে হারছে কত ভোটের লিগে, 1100 ভোটের লিগে 4% সমান সমান 1100। 1% সমান সমান 1100 বাই 4। 100% সমান সমান 1100 বাই 4 ইন্টু 100, এটা দিয়ে করুন 25। আর এ দুইটা ক্যালকুলেশন করলে আইব গিয়া সেটা 275 2টা 0, 27,500 ভোটার আসলো গিয়া সেটা এখানে। অপশন নাম্বার কোনটা, 27,500, অপশন নাম্বার 1। ঠিক আছে, আমরা এমনি ইলেকশনের অঙ্কটি করুন। প্রথম কিতা কইছে, আবার কইতাছি যে প্রথম একটা ইলেকশন হয়েছে, এর মধ্যে 2জন ক্যান্ডিডেট আসলো। ঠিক আছে, যারা ভোটার আসলো হেরার মধ্যে থেকে 8% ভোটার কিতা করছে, ভোট দিতে গেছে না।
ঠিক আছে, ভোট দিতে গেছেন, আমি ধরলাম যে 100 জন ভোটার আছে, এর মধ্যে থেকে 8% দিতে গেছে না, তাহলে থাকবে কয়জন? 92 জন ভোট দিতে গেছে। ঠিক আছে, এতজন ভোট দিতে গেছে না, তাহলে এটা মাইনাস দিলাম, তাহলে কতজন ভোট দিতে গেছে? 92%। যে দিচ্ছে হে কয়টা ভোট পাইছে? হে পাইছে 48% ভোট। তাহলে যে হারছে হে কত হইব? টোটাল ভোট দিতে গেছে 92, 48 পায় সেটা 48% পায় সেটা একজন জিতছে। তাহলে যে হারছে হে কত পার্সেন্টেজ হইব? 44%। ঠিক আছে, যে ফেল করছে হে কত পার্সেন্টেজ পাইছে? 44%। ঠিক আছে, এরপরে যে হারস যে হারছে হে কত পার্সেন্ট ভোটের লিগা হারছে? হে 4% ভোটের লিগা হারছে। কিন্তু ইহানে কত কইছে? ইহানে কইছে যে হে 1100 ভোটের লিগা হারছে। এরপর আমি কিতা করছি, ইহানো দুটা সমান সমান রেখা দিছি, এটার ক্যালকুলেশন করলাম। 4% সমান সমান 1100, 1% সমান সমান 1100/60। ঠিক আছে, আর আমার এখানে কিতা কইছে টোটাল ভোটার কতজন আসলো? টোটাল ভোটার মানে কিতা 100%। একের ভ্যালু যদি 1100/60 হইলে 100%-এর ভ্যালু কত হইব? 1100/60 ইন্টু 100। এটার ক্যালকুলেশন করলাম, বাইরে গেল আমার 27,500। ঠিক আছে, তো থ্যাংক ইউ আজকের ক্লাস এতক্ষণ পর্যন্ত আমার লগে থাকানোর লিগে। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও একটা, আর সাবস্ক্রাইব করে দিও। সামনে এমন অনেক আর শর্টকাট ট্রিক লইয়ামু, যাতে তোমরা অঙ্কটি সহজেই করে লাইতে পারো। ঠিক আছে, আর কম্বাইন্ডের প্রিলিমসটা শেষ হলে পরে টিসিএস আর টিপিএস এর পরে ক্লাস ইয়ানে করামু A to Z। ঠিক আছে, যতটুকু সম্ভব ইহানে করাই দিব, তাহলে তোমরা ম্যাক্সিমাম এখান থেকে কাভার আপ হয়ে যাবো। যার লিগে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো। তো টাটা, আগামী ভিডিওতে দেখা হইতেছে আবার।